বিনামূল্যে প্লেনের টিকিট দেওয়ার কথা ভাবছে থাইল্যান্ড। বিদেশি পর্যটক বাড়িয়ে দেশের পর্যটন খাতকে চাঙ্গা করতেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। সম্ভাব্য এই পদক্ষেপের আওতায় থাইল্যান্ডে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের বিনামূল্যে দেয়া হবে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বাই ইন্টারন্যাশনাল ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস। জানা যায় থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় এই পরিকল্পনাটি নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য হল সেপ্টেম্বর থেকে নভেম্বর এই ৩ মাসে অন্তত ২ লাখ পর্যটককে আকৃষ্ট করা এবং তাদের দেশের অপ্রচলিত বা গৌণ গন্তব্যগুলোতে ভ্রমণ করতে উৎসাহিত করা। এই পরিকল্পনার জন্য সরকার ৭০০ মিলিয়ন বাথ বাজেট প্রস্তাব করেছে, যার মধ্যে তারা প্রায় ৮.৮ বিলিয়ন বাথ রাজস্ব আয়ের আশা করছে। সম্প্রতি ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনের বরাতে জানা যায় এসব তথ্য। প্রতিবেদনটি বলছে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য থাইল্যান্ডের ৬টি প্রধান এয়ারলাইন্সকে যুক্ত করা হবে, যার মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজ, থাই এয়ার এশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট। তবে সুবিধা পেতে হলে একজন পর্যটককে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি কোনো এয়ারলাইন বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করতে হবে। আর এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো থাইল্যান্ড ভ্রমণের টিকিট বুক করেননি। এই কর্মসূচির অধীনে প্রতিটি একমুখী টিকিটের জন্য সরকার ১৭৫০ বাথ এবং রাউন্ড ট্রিপ টিকিটের জন্য ৩৫০০ বাথ পর্যন্ত ভর্তুকি দেবে। অর্থাৎ একজন পর্যটক বিনামূল্যে একটি রাউন্ড ট্রিপ অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট এবং এর সাথে ২০ কিলোগ্রাম পর্যন্ত লাগেজ বহনের সুবিধা পাবেন। তবে এই উদ্যোগ নিয়ে পর্যটন খাতের সব বিশেষজ্ঞ একমত নন। তাদের কেউ কেউ মনে করেন এই প্রচারণাটি যদি পর্যটনের লো সিজনে অর্থাৎ যখন পর্যটক কম থাকে সেই সময় চালু করা হতো তাহলে এটি আরও বেশি কার্যকর হতো, কারণ এখন এমনিতেই পর্যটকদের আগমন যথেষ্ট ভালো। তবে বিশেষজ্ঞরা কিছু বাড়তি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন। তাদের মতে অভ্যন্তরীণ ফ্লাইটের উচ্চ মূল্য পর্যটকদের জন্য একটি বড় বাধা, তাই সরকারের উচিত সেই খরচ কমানোর জন্য তহবিল বরাদ্দ করা, পাশাপাশি প্রতিটি অঞ্চলের জন্য আলাদা মার্কেটিং কৌশল তৈরি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।